সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন যে সরিষার জমিতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সরিষার জমিতে আছি। কিন্তু এই সরিষার জমির গাছগুলো এরকম হয়ে যাওয়ার কারণ কি, সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরিষার গাছগুলো কিন্তু মারা গেছে বা পচে গেছে। আবার দেখা যাচ্ছে কিছু সরিষার গাছ ভালো আছে। তো বিশেষ করে এইটার কারণ কি, যে যে সরিষার গাছগুলো এরকম হয়ে যাওয়ার কারণ কি, এটা আজকে আপনাদেরকে জানাবো। যারা ভিডিওতে লাইক দেন নাই এখনো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। আগে আমি জমিটা আপনাদেরকে দেখাই। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জমির অবস্থা কিন্তু পুরোটাই খারাপ। এই গাছগুলো, মানে এই সরিষার গাছগুলো কিন্তু আর হবে না, একদম নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আর হবে না। কিন্তু মাঝে মাঝে কিছু গাছ ঠিক আছে, আর সমস্ত গাছই কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এদের সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে। তো এটার মূল কারণ হচ্ছে যে এই জমিতে পানি সেচ দেওয়া হয়েছিল যখন সরিষার গাছের ছয় পাতা, তখন এই জমিতে কিন্তু পানি সেচ দেওয়া হয়েছিল। আর এই পানি সেচ দেওয়ার কারণে আপনারা দেখতে পাবেন যে মাটিটাও ভিজা। আর এই পানি সেচ দেওয়ার কারণে কিন্তু এই গাছগুলোর অবস্থা এরকম হচ্ছে। কিছু গাছ পচে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। আর কিছু গাছ একদম গাছে যেমন কুঁকড়িয়ে যায় সেরকম অবস্থা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি কেউ পানি সেচ দেয় ৪ পাতা বা ৬ পাতা গাছ, তাহলে তার জমির এই অবস্থা হতে পারে। কারণ পানি বেশি হলে সরিষার গাছ এরকম হয়ে যেতে পারে।